আসসালামু আলাইকুম। আমি জানি না ইনকিলাব মঞ্চ পর্যন্ত আমার এই কথাটা যাবে কিনা তাদের কাছে। তাও বলে রাখছি, তাদের সাথে আছি, তাদের সাথে একাত্মতা আহ, করেই চলছি। উম, আর ফেসবুকে অনেক শব্দ বলা যায় না, সবসময় বলি, যে কারণে একটু উজ্জ্ব রেখে অনেক কথাবার্তা বলতে হয়। আজকে ইনকিলাব মঞ্চ, আপনারা যে লক্ষ্যে নেমেছেন, আপনারা এখানে অটুট থাকবেন। সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে। ওই অল্প কয়েকজন লোক কারা দূরে আছে এটা আপনারাও জানেন, বাট আপনাদের এই আত্মবিশ্বাসটা রাখবেন। এটার আপনারা যে লক্ষ্যে রেখেছেন, এটা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। আর এই আপনাদের এই শেষ পর্যন্ত দেখাটা কিন্তু শুধু একটা লক্ষ্য না, সারা বাংলাদেশের জন্য শেষ দেখা। আর ইনকিলাব মঞ্চ এটা কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা আপামর জনসাধারণের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। হাদি হচ্ছেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, বাংলাদেশের কণ্ঠস্বর। এবং সেখানে আপনারা কোনোভাবেই, আপনাদেরকে অনেকভাবেই মানে আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করছে। নো, ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে। আপনাদের বুঝতে হবে, আপনারা সেই নেতার মঞ্চ, এই ইনকিলাব মঞ্চটা সেই নেতার মঞ্চ, যেই নেতাকে বাংলাদেশের মানুষ ভালোবেসে তার নির্বাচনের জন্য তাদের পকেটের টাকা তাকে দিয়ে গেছে। এবং আপনাদেরকেও বাংলাদেশের মানুষ সকলেই আপনাদের পাশে আছে, এইভাবেই আপনাদেরকে দিবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। এবং আমি বাংলাদেশের মানুষের, আমাদের জন জনগণের, এবং আজকে তো জনগণ না, মানে এটা আমাদের একটা পরিবার। পরিবার, সারা বাংলাদেশটা আমরা একটা পরিবার। আমরা মা, চাচা, খালা, খালু, ফুপু, ভাই, বন্ধু সব এখন আমরা এক। আমি আপনাদের সারা বাংলাদেশের আমার মা, বোন, খালা, খালু, আমার ভাই, বন্ধু সবাইকে আমি বলবো যে এই ইনকিলাব মঞ্চের সকল তরুণের সাথে আপনারা থাকেন। তারা আপনাদের ছেলে মেয়ে, তারা আপনাদের ভাই, তারা আপনাদের বন্ধু। তারা আগামীর বাংলাদেশ গড়ার জন্য এক হয়েছে, এখানে আর অন্য কোনো কিছু না। তাদের যত সহযোগিতা লাগে তাদের সাথে আপনারা থাকবেন। আমি আর জনগণ বলবো না, আমি বলবো আমার মা, খালা, খালু, খালাম্মা, ভাই, বন্ধু, আপনারা তাদের সাথে থাকবেন, একসাথে থাকবেন।